প্রিয় দর্শক, স্বাধীনতার 50 বছরের তিক্ততার বিচারে পৃথিবীতে আলোচিত সম্পর্কের দুই দেশ বাংলাদেশ ও পাকিস্তান। মাত্র 2200 মাইল দূরত্ব হলেও নেই কোনো সরাসরি ফ্লাইট। বাণিজ্য বিনিয়োগের বিচারে বাংলাদেশের গুরুত্বের তালিকায় নেই দেশটি, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই দূরত্ব ঘোচানোর ইঙ্গিত মিলছে রাষ্ট্রীয়ভাবে। অর্থনৈতিক বিচারে বাংলাদেশ থেকে অনেকটা পিছিয়ে থাকা সেই দেশ থেকেই 2023-2024 অর্থ বছরে আমদানি বাবদ ব্যয় হয় $72 কোটি। বিশেষ করে তুলা, কাপড়, ইস্পাত সহ গুরুত্বপূর্ণ পণ্যের আমদানির জন্য নির্ভরতা রয়েছে দেশটির উপর। অথচ সুবিধা করতে পারেনি বাংলাদেশ। সর্বশেষ অর্থ বছরে যেখানে পণ্য রপ্তানি হয় মাত্র $5.5 কোটি, বিশেষজ্ঞদের মতে সুযোগ নিতে হবে এখনই এই ঘাটতি কমানোর। তাই এই ঘাটতি কিভাবে কমাতে পারবে বাংলাদেশ, সে বিষয়ে বিশেষজ্ঞরা কি বলেছেন তাই শুনব। উভয় দেশের মধ্যে ব্যবসার সম্পর্কটি বৃদ্ধির ক্ষেত্রে আক্ষরিক অর্থে পণ্য লেনদেনের বাইরে গিয়ে এটিকে বিনিয়োগের সাথে সম্পর্কিত করে তার আলোকে আমাদের উভয় দেশের অর্থনৈতিক সম্পর্ক মজবুত করার সুযোগ রয়েছে। সাফটাতে যে ডিউটি ফ্রি অপশনটা আমাদেরকে ভারত দিচ্ছে, এইটা পাকিস্তানে করতে হবে। পাকিস্তানে আমাদেরকে পোশাকের রপ্তানি করতে হবে বেশি। এছাড়া কিন্তু এই যে জুট প্রোডাক্ট, র জুট এবং জুট প্রোডাক্টস ওদের এখন দরকার হয়। সুতরাং এটা একটা আরও বাড়ানো যায়, একটা সুযোগ দিতে হবে, শুল্কটা একটু কমাতে হবে। একটু কেন, মানে ভারত তো আমাদেরকে ওই সাফটার আন্ডারে শূন্য দিচ্ছিল, তো পাকিস্তানও তো সাফটার মেম্বার আছে, তাদের ওই সুযোগটা দেওয়া উচিত। প্রিয় দর্শক, সমকালীন অর্থনীতির আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।